কোর্ট স্টেশন লাখাই রোড হবিগঞ্জ থেকে যিনি এই শিপন ভাই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়েছেন, আমরা সেই শিপন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এখন চলছে আনলোডিংয়ের কাজ। আর এই আনলোডিংয়ে আপনারা যে গাড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেখানে মসুরের ভুসি আমদানি করা হয়েছে। এই মসুরের ভুসিটা এখন খালাস হচ্ছে। প্রায় 400 বস্তার মতো আসে মসুরের ভুসি, যেটি আপনাদের এই পশু খাদ্যের জন্য একটা অন্যতম উপকরণ। তো এই উপকরণটা নেমে যখন এই গাড়িটা আনলোড হবে, আবার এই গাড়িটাই চলে যাবে মেসার্স মুগ্ধ অ্যান্ড আলী ট্রেডার্স, তাদের এই নির্দিষ্ট ঠিকানায়, যার প্রোপাইটার হলেন মোহাম্মদ শিপন আহমেদ। কোর্ট স্টেশন লাখাই রোড হবিগঞ্জ থেকে যিনি এই শিপন ভাই এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়েছেন, আমরা সেই শিপন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই। 01717790164। এটা হলো আমাদের কোর্ট স্টেশন লাখাই রোড হবিগঞ্জ শিপন ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা যারা হবিগঞ্জ এলাকার খামারি আছেন, আপনারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা, প্রায় 30টা আইটেম দিয়ে যে খাবারটা প্রস্তুত করা হয়েছে, এই খাবারটা এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন হবিগঞ্জ থেকে। আমরা এখন আসব যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে ছেড়ে যাওয়া যে গাড়িগুলো আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তে দেখাই, প্রতিদিন দেখাই, এই গাড়িগুলোই কিন্তু যাচ্ছে আপনাদের জন্য এই খাবার নিয়ে, আপনাদের পশুর জন্য। আপনাদের পশুগুলো এই খাবারটা খেয়ে মোটা তাজা হচ্ছে এবং দুগ্ধ উৎপাদন করছে, সেগুলো নিশ্চয়ই আপনাদের কাছে এখন আর অজানা কোনো বিষয় নয়। তো আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটার যারা ডিলারশিপ নিতে চান, তারা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার যারা বড় খামারি হিসেবে এই খাদ্যটা সংগ্রহ করতে চান, আপনি চাইলে এই খাবারটা অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে। কারণ ঘরে বসে থেকে আপনি অর্ডার করে যখন এই খাবারটা আপনার খামারে পশুগুলোকে আপনি খাওয়াবেন, নিঃসন্দেহে আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে যে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন আপনার পশুগুলোকে, সেই খাবারটার গুণগত মানের বিষয়টা নিশ্চিত আছে কি না। আর সেজন্যই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করছে এবং সেই ভিডিওগুলোতে আমরা বলে আসছি যে আপনারা আপনাদের পশুগুলোকে অর্গানিক খাবার খাওয়ান, ভালো খাবার খাওয়ান, ভেজালমুক্ত খাবার খাওয়ান, তাহলে আপনি লাভবান হবেন এবং আমাদের দেশ এবং জাতি একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারবো, যেখান থেকে আমাদের এই পশুগুলো থাকবে রোগমুক্ত এবং পশুগুলোর পাশাপাশি আমরাও থাকবো রোগমুক্ত এবং নিরাপদ। তো এই তথ্যগুলো আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত তুলে ধরি, আর আপনারাও আমাদের এই প্রতিনিয়ত তুলে ধরার কাজে সাড়া দিয়ে প্রতিদিন এখান থেকে হাজার হাজার বস্তা মাল নিয়ে বিভিন্ন অঞ্চলে আপনারা আপনাদের ওই পশুগুলোকে খাওয়াচ্ছেন। নিঃসন্দেহে আমরা আপনাদের এই সাড়া দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ আপনারা চান যেমন ভালো খাবার আমরা উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দিই, আবার আমরাও চাই যে আপনারাও ভালো মানের খাবার যেখানে প্রস্তুত হয় সেখান থেকে খরিদ করে আপনার পশুগুলোকে আপনারা খাওয়ান। তো আমরা এখন একটু শুনবো আব্দুল কাদের ভাইয়ের কথা, যিনি আপনাদেরকে বলবেন এই খাবারটা কি কি উপকরণ দিয়ে প্রস্তুত করেছেন। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা।
ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ শুনলাম আব্দুল কাদের ভাইয়ের কথা, যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন এতক্ষণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। তার আগে আমরা একটু আবার শিপন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই, 01717790164। এটা হলো লাখাই স্টেশন রোড, হবিগঞ্জ, আমাদের শিপন ভাইয়ের মোবাইল নাম্বার। সকলে নিরাপদে থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।